আজকে সকাল থেকে সেই দৌড়ের উপরে আছি। এখন আছি বাইতুল মোকাররম। সেই সকালে আসছি মিরপুর, তারপর বিআরটি থেকে গেলাম 60 ফিট, একটু কাজ ছিল 60 ফিটে গেছি। 60 ফিটের কাজ শেষ কইরা তারপর আসছি মোতালে প্লাজায়। তারপর মোতালে প্লাজা থেকে এখন আসছি গুলিস্তান। এখন আবার যাব নাবিস্কো। আর ঝামেলা একটা হয়েছে, শাহবাগে একটু আগে দেখলাম যে সব রিক্সাওয়ালারা চলে আসছে। মানে প্যাডেল যারা আছে ওরা বলতেছে যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হইব। আর এই খবর শুনিয়া সাথে সাথে চলে আসছে ব্যাটারিওয়ালারা। মানে দুই গ্রুপের বিশাল এক ঝামেলা শুরু হয়ে গেছে। গতকাল রাতে আবার শুরু হয়েছিল আনসারদের আন্দোলন। মানে আমার কথা হইল 2-3 মাস মিনিমাম টাইম দেওয়া উচিত। 2-3 মাস টাইম না দিয়েই তারা সবাই যার যার আন্দোলন নিয়ে নেমে গেছে। এই হচ্ছে অবস্থা। তো আনসাররা খুব ঝামেলা করলো, ছাত্রদের পিড়াইলো গতকালকে দেখলাম। তারপর ছাত্ররা আসছে, আসার পর সব ভাগছে। আজকে সকালেই আবার দেখি শুরু হয়ে গেছে রিক্সাওয়ালাদের। আল্লাহ জানে আবার আগামীকাল কারা আসে। এই হচ্ছে অবস্থা। সবাই সবার আন্দোলন নিয়ে নামতেছে রাস্তায়। আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এখন বন্যায় শত শত মানুষ মারা যাচ্ছে, মানুষ ত্রাণ নিয়ে যাইতেছে। তো এই মুহূর্তে রাস্তাঘাট বন্ধ কইরা আন্দোলন করাটা কতটুকু যৌক্তিক আমার জানা নাই। দোয়া করি সব কিছু ঠিকঠাক হোক, দেশটা শান্তিমতে চলুক, সবাই সবার ন্যায্য অধিকার নিয়ে বসবাস করুক, এটাই চাই। কেউ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়। এটা হচ্ছে অফিস মাই টিভির। এই যে এটা আসিফ ভাইঙ্গা একদম পুরো তছনছ করে ফেলছে। যখন স্বাধীন হয়েছে, মানে সরকার যখন পতন হয়েছে, তখন সবার হিসাবটা একদম পই পই করে নিয়ে নিছে। ও পই পই তো আরেকজন আছে আমাদের, সুলাইমান সুখন। ওনারও কোনো খবর খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না উনি এখন কোথায় আছেন। আজকের ওয়েদারটা খুব সুন্দর, মানে বৃষ্টিও নাই আবার রোদও নাই। পুরান ঢাকা সেহরি করতে গেছিলাম, এই জায়গায় ধরছিল আমারে একদম ফজর আজানের একটু আগে। সব চেক করছে, কাগজপত্র সব ঠিক থাকার পরে বলতেছে যে কোথায় পড়াশোনা করেন, কোন ভার্সিটি, আইডি দেখান, স্টুডেন্ট আইডি কার্ড। যাক ভাগ্য ভালো ছিল, ওইটাও সাথে ছিল, ওইটাও দেখাইছি। অনেক ট্রাই করছিল একটু চা নাস্তা খাওয়ার, বাট পারে নাই। সব কিছু ওকে ছিল, পরে ছেড়ে দিছে। এখন আসছি বোনের বাসায় একটু কাজে, কাজ শেষ করে তারপর আবার রাতে রওনা দিব ইনশাল্লাহ। যাই হোক, সারাদিন কাজটা শেষ করে আসছিলাম একটু বোনের বাসায়। এখন আবার চলে যাচ্ছি নিজ বাসার উদ্দেশ্যে।